শুয়োরের গুস্ত আপনার জন্য হারাম, কুত্তার গুস্ত আপনার জন্য হারাম, শুয়োরের গুস্ত, বাঘের গুস্ত, এরপরে গিয়া বিলের গুস্ত, এটি আপনার জন্য হারাম। গরুর গুস্ত, ছাগলের গুস্ত, এটি আপনার জন্য হালাল। ঠিক কিনা কম? আরো সহজ করে রাখুন, একবারে মরখাইলা ছাগল না, এটা 15-20টা বিয়ান দিয়া এখন সাতনা দিবে গণন যায় বাইরে দিয়া। এরকম ছাগল দেখছেন না আপনারা? ফ্যাটটা বড় হয়ে গেছে গা, এই জায়গাটা দইরা, কোন জায়গাটা ওই যে ফিডের কাছে দিয়া ফ্যাটটার কাছে ডালগি দিলে এটা ফ্যাট ফুট লইয়ে ডালগি দিয়া লাউন যায়, এটা করে মরে মরে অবস্থা। এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডও জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, ছাগলের গুস্ত। আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্ডা কুত্তা এই ফাঁসা দুলাইয়া দুলাইয়া আটতে আছে, ফিরাও চায় না। ঠিক কিনা কও? কারণ কি? ছাগলের গুস্ত হালাল, কুত্তার গুস্ত হারাম। কুত্তারটা যত মোড়াও, যত তাজাও, যত চর্বিও, এটারে কেউ খায় না, এটা ফাইল ফিরাও চায় না, কারণ এটা হারাম। আর ছাগলের মর খাইলে ছাগলটা মরে মরে, ছাগলটা শুকনা ছাগলটা এটারে যদি জব করে, এটা 1200-1300 টাকা কেজি। সব হালালা বলবেন না? আচ্ছা, এই হালাল হারাম এটা কি নাগাইশের ফির সাহেব মুস্তাক ফৈজি করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। তাইলে আমরা জানলাম ছাগলের গুস্ত হারাম না হালাল? সবাই কইয়া এখনো কিন্তু কথা আছে, এরপরে আরো 2-3টা লাইন আছে। ছাগলের গুস্ত হারাম না হালাল? গরুর গুস্ত হারাম না হালাল? কুত্তার গুস্ত হালাল না হারাম? শুয়োরের গুস্ত হালাল না হারাম? তাহলে আমরা দুইটা ভাগ করে লাইলাম। কুত্তার গুস্ত আমরা লেগে হারাম, শুয়োরের গুস্ত আমরা লেগে হারাম। এই দেশ এখানো যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে কইরাও আপনি জীবনে কুত্তার গুস্ত খান নাই, খাইছেন? কেউ খাইছেন? এখান কথা বলে খাইছেন? তাহলে কুত্তার গুস্ত খাইছেন না রে? শুয়োরের গুস্ত খাইছেন না রে? ছাগলের গুস্ত খাইছেন কে রে? গরুর গুস্ত খাইছেন কে রে? তাইলে গরুর গুস্ত হালাল মনে করে খাইছেন, ছাগলের গুস্ত হালাল মনে করে খাইছেন। কুত্তা বিলাই তারপরে শুয়োর এটা হারাম দেখা আপনি খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসেন, তাইলে কুত্তার গুস্ত হারাম। আহা, কুত্তার গুস্ত হারাম, এই জন্য আপনি খান নাই। শুয়োরের গুস্ত হারাম, এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? ভালো করে বুঝা কেন কইলাম? এই ফ্যাটটা ফরতে আছেন কইলাম। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? গরম প্রচন্ড রূপ ধারণ করেছে, মানুষ অনেক কষ্টে আছে। কিন্তু আজকের মাহফিলের পরিবেশটা এই অন্যান্য কষ্টের জায়গা তার চাইতে অনেক আনন্দদায়ক। মারহাবা বলবেন না? আমি কাউকে বলবো না যে আগাইয়া বসেন, আপনার যার যেমনি সুবিধা হয় বসেন, তবে দাঁড়াই থাকা যাবে না। এই সব বসেন, ভিতরে এসে বসে পড়েন, দাঁড়াই থাকেন না। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই, যার যেহেতু সুবিধা হয় বসেন। ঘন হয়ে আগাইয়া বসার জন্য আমি কাউকে বলবো না, যেহেতু গরম। আপনার যেমনি আপনি যদি মনে করেন পাঞ্জাবি খুললা বইবেন, তা তো আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। এটা আপনারা তো কত পাঞ্জাবি খুলেন, সুতরাং যদি মনে করেন যে খুললে আরাম হইব, ওকে ফাইন। কেউ যদি মনে করেন টুপি খুললা বইলেও আরাম হইব, খুলেন, কোনো সমস্যা নেই। যেমনি সেবন এমনিই বসেন ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কবুল করে নিয়েছে, এই প্রচণ্ড গরমের ভিতর আপনারা যে আইসেন, এইটাই তো বেশি। বলেন মারহাবা। যার যেদিকে ওই যে এখানে তো জোরে কথা কইলে মাদ্রাসার কাছে ওয়াজ করুন যাব, এখানে কি ঘটনা? কি ও মা, এখানে কি তা ঘটনা হয়? ঠিক আছে তো, কথা বলা যাবে না। এমপি সাহেব নিয়ে আসেন, এখানে স্টেজে নিয়ে আসেন। আমার খুব কাছের মানুষ, আইলিয়েটার থেকে বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব
অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, প্রধান মেহমান জনাব AKM সিদ্দিকুর রহমান আবু, সভাপতি জনাব হাজী আব্দুর রশিদ সাহেব, প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা ইব্রাহিম সাহেব, সভাপতি ইমাম সমিতি হোমনা উপজেলা, অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটা একবার একটা সাইডে পড়ে গেছে, ভিতরে আসার রাস্তাটা একবারেই সংকীর্ণ সরু। এখানে যে একটা মাহফিল চলতে আছে এটা বোঝাও মুশকিল। মাশাআল্লাহ, তারপরেও আপনারা অনেক লোক চলে আসছেন। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, হৃদয়ের উষ্ণতা জানাই। আপনারা যে ছুটে ছুটে চলে এসেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাদ্রাসার যারা কমিটির সদস্য অথবা শিক্ষক মণ্ডলী আছেন, দয়া করে দুই একজন একটু ওই পার্শ্বে, আমার বাম পার্শ্বে একটু দায়িত্ব পালন করেন। এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করে কথা বলে, অনেকে এসে দাঁড়াই থাকে। আপনার না দাঁড়াইয়া সাথে সাথে প্যান্ডেলে ঢুকা যায়। যেহেতু প্রচণ্ড গরমের মাঝে আরামের একটা পরিবেশ আমরা পাইছি, সবাই মিলে আনন্দের সাথে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার দিকে খেয়াল করবেন, এদিক সেদিক তাকাইয়েন না। ওই বাচ্চাটারে বসাই দেন, যেখানে যেটা বিশৃঙ্খলা দেখেন আমি বলার আগে আপনারা এটা কইরা নেবেন, তাইলে আর আমার বলা লাগবে না, তাইলে সুন্দর থাকবে পরিবেশটা। বাচ্চারা, তোমরা ছেলেরা, এই যুবকেরা ভিতরে আসো। এই যুবকেরা যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো। হ্যাঁ, কথা কথাই শুনে না, ভিতরে এসে বসো, আরাম করে বসো, জায়গা আছে, আরামের জায়গা। হ্যাঁ, মাশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, এটা ঠিক কিনা? কবুল যদি না করতেন আমরা এখানে আসতে পারতাম না। কত মানুষ আপনি এখনো গিয়া দেখেন, হোমনা বাস স্ট্যান্ডে কোনো কাম নাই, এই হুদুদি আটতে আছে, ঘুরতে আছে। তার রিজিগান কি তারা গুরস কেড়ে, তে নিজেও কইতে পারে না কে রে গুরু, তার কপালে মাহফিল নাই। কিন্তু আপনি চলে আসছেন মাহফিলে, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। কে আনছেন? কথা বললেন, কে আনছেন? আর যারারে আটকাই রাখছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে আছে, চা স্টলে চা খাইতে আছে, বিড়ি টানতে আছে, তারারে হ্যাঁ আটকাই রাখছে কে? সেটাও আল্লাহরই হুকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নসিবে মাহফিল রাখেননি, তাকদীর তার বদনসিব, সে মাহফিল আসতে পারে না। শয়তানে কুমন্ত্রণা দিছে, তেহানো আটকা পড়ে গেছে। শক্তি কিন্তু একটাই, শয়তানেরটা কিন্তু শক্তি না, শয়তানের হইল কুমন্ত্রণা। শক্তি কার? শত শয়তান কুমন্ত্রণা দিলেও আল্লাহ যদি মনে করে আমি তারে হেদায়েত দেন, শয়তানে তারে কুমন্ত্রণা দিয়া জান্নাত থেকে দূরে রাখতে পারবে? কতক্ষণ পারবে? তাইলে শক্তি কয়টা? একটা। শক্তি কয়টা? আর এই শক্তিটা কার? আপনি কথা কইতেন না, কথা কইেন। হ্যাঁ, শক্তি কয়টা? আওয়াজ হইছে না, জোরে। শক্তি কয়টা? আরেকটু জোরে। শক্তি কয়টা? এই শক্তিটা কার? প্রমাণ? প্রমাণ কি? শক্তি যে একটা, আর এটা যে আল্লাহর প্রমাণ কি? সহজ করে বলি, হ্যাঁ, এক বেড়ার বাড়ি হইল হোমনা, অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক। এই বেড়া
হোমনাথ থেকে ঈদের ভিতরে বেড়াইতে আইছে, থাকে ঢাকা। ঈদের সময় বাইতেছে, সবার লোকে দেখা সাক্ষাৎ করে ভালো করে খাইয়া দাইয়া যে ঘুম দিছে, ড্রাইভাররা আবার কইয়া রাখছে যে মাগরিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে, তুমি গাড়ি টাড়িগুলো লইয়া রেডি হইয়া থাকো, আমরা আসরের আগে দিয়ে রওনা দিয়া লাগবে, ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে, টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারবো, সমস্যা হবে না। আল্লাহর কি কুদরত, খানাটা বোধহয় বালা পড়ছে, ঘুমটা করা হয়েছে। এবার আর আসরের টাইমে উঠতে পারছে না, উঠছে মাগরিবের আগে দিয়া, মাগরিবের পরে প্রোগ্রাম, হুমনা মাগরিবের আগে দিয়া, এবার প্রোগ্রাম ধরবো কেমনে, কোনো মতো উঠতেছে না, তারা হুড়া করে ড্রাইভারটা কইছে গাড়ি বার কর, হাতে গাড়ি বার করছে। আল্লাহর কি কুদরত, আপনার আর বাতাকান দিয়েছেন একটা কথা কয় না তো, এটা গৌরীপুর যাইতে পড়ে না, বাতাকান্দি বাজারও গেছে পরে মাগরিবের আজান দিয়ে গেছে, সুবহানাল্লাহ কোন লাগে কই গেছে পরে কিতা করছে, সবাই যদি কয় না মাগরিবের আজান দিয়া গেছে। এখন বড় লোক তো এবারে তো নামাজ পড়লো সারে, না পড়লো সারে, তো গরিব মানুষ হাতে এই গাড়ির ড্রাইভার হেতো তো নামাজি, সুবহানাল্লাহ কোন কেন হেতে করছে, কিন্তু তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে গিয়ে ঢুকাইছে। মালিক চিন্তা করলো তে নামাজ এতটা নামাজ হয়েছে, মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম, আর এখনো থাকতে এটা কেমন আটকা পড়ে গেলাম গা, মাগরিবের আজান দিছে, তে আরো গিয়ে তাড়াতাড়ি চালাইবো, তে গিয়ে গাড়ি দাঁড় করাইয়া নামাজ পড়তে ঢুকছে। আল্লাহর কি কুদরত, হইতে নামাজ পড়িয়া বারো, সুবহানাল্লাহ না কেন, হেবারে তো গাড়ির বইয়া রয়েছে, কুদুর ফরে ফরে ঘড়ি চায়, কি তাহলে নামাজ তো এতক্ষণ লাগে না, আমরা পড়ি না আর কি, কিন্তু কতক্ষণ লাগে এটা তো জানি আমরা, এতক্ষণ তো নামাজ পড়তে লাগানোর কথা না, তো এতক্ষণ দেরি হয়েছে কিরে, এবারে কতক্ষণ পরে সেইটা, এবারে গাড়িতে নাইমা মসজিদের বারান্দাত গিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কি তা জানি গড়ে, সুবহানাল্লাহ কয় না, হাজুরে কয় না রে, হেতে ওই যা যে যেরকম তার তো সেইরকম চিন্তা, হেবারে মনে করছে বুঝছি কি তা করেন, ওই যে আমি না থাকলে ভাড়া মারা মায়েরা ফটো খাও, এটা বোধহয় হিসাব মেলেই তো সব যাইও। তো কতক্ষণ পরে দেখে দিতে গনে গাল বাইয়া বাইয়া ফানিও পরে, তে বীর করে কিতা জানি কয়, সুবহানাল্লাহ কয়। মালিকে কতক্ষণ দাঁড়াই থেকে দেখছে যে টাইম আরো জায়গাতে আছে, কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম, ফাললেও তো ধরন যাইব, অন্তে যে এমনি দেরি শুরু কিতা করো। মালিকে হঠাৎ করে ডাকবে, আজ তোমারে কইলাম যে তাড়াতাড়ি আমার প্রোগ্রাম আছে, আমি মাগরিব গিয়া ফোনের কথা যাহা হেইকে জায়গাত মাগরিবের আজান দিয়েছে বাতাকান্দি, তুমি গিয়ে ঢুকালেছো মসজিদ, নামাজ রোজার ব্যাপার ফললে ফরি না ফললে নাই, কিন্তু তোমার বাধা দিছি না, আর তুমি গিয়া দেরি করে কিতা হিসাব মিসাব করতে আসো, আতের গিরাত গনতে আসো, কি ঘটনা কি, কেডা তোমার এখন আটকাই রাখছে, তুমি তাড়াতাড়ি আইবে। ড্রাইভার চোখের পানি ছেড়ে, সুবহানাল্লাহ খান, ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ড্রাইভার ডাক দেখা, মালিক আমার কোনো শক্তি আমারে আটকাই রাখে নাই, শক্তি তো একটাই, শক্তি তো দুইটা না, শক্তি একটাই, আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে, আপনি খুঁজা পান না, আবার আমার থেকে জবাব নিয়ে নেন, ওই শক্তিটা আমারে মসজিদে আটকাই রাখছে, যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না, গাড়িতে বসাই রাখছে, শক্তি একটাই, এই শক্তিটা আপনারে গাড়ির ভিতরে বসাই রাখছে। মুসলমানের সন্তান গাড়িতে বসে থাকলে তো তাড়াতাড়ি হবে না, আমি ড্রাইভার নামাজ পড়তো যতক্ষণ, আপনি মালিক নামাজ পড়তো ততক্ষণ, আপনি কত বোকা, আপনি তাকায়া তাকায়া ঘড়ির দিকে তাকান, অপেক্ষা করেন আমি কখন নামাজ পড়ে শেষ করে আসব, অথচ আপনিও তো পড়ে ফেললে পারতেন। সুতরাং শক্তি একটাই, এটা কাউরে গাড়িতে বসাই রাখে আর কাউকে মসজিদে বসাই রাখে, একটাই শক্তি, কাউরে রাস্তার ভিতরে আড়ায় আর কেউ রেনে মাহফিলে বয়, সুবহানাল্লাহ কেন, শক্তি কয়টা, একটাই শক্তি, আমাদেরকে মাহফিল থেকে বের হতে দেয় না, আর ওদেরকে মাহফিলে আসতে দেয় না, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যত রাজা বলো, বাদশা বলো,
মন্ত্রী বলো, এমপি বলো, পীর সাহেব বলো আর লাট সাহেব বলো, হ্যাঁ, সবার উপর একজনের ক্ষমতা। তিনি কে? কথা কন, তিনি কে? তিনি আমরারে মাহফিল লই আইছে, আরেকটা রাস্তায় রাস্তায় আড়াইতে আছে, ঘুরাইতে আছে। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা যারা আসতে পারলাম, আমাদের কি বদনসিব না সুনসিব? সুনসিব। কেমনে সুনসিব? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, যারা ইসলাম জানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নাইমা দেখেন, আপনি নাইমা দেখেন, কঠিন আপনার জন্য সহজ, কঠিন আপনার জন্য সহজ। আপনার কাছে মনে হয় আরে বাবুরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, এটা যেই ঝামেলা, আপনি পড়া শুরু করেন, দেখবেন আর চাইতে আরাম, আর চাইতে শান্তি। কে যেন ডাইকা ডাইকা আপনাদের টাইনা টাইনা কে যেন মসজিদে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা কর, 4 ওয়াক্ত পারাম, ফজর এটা আমার দিয়ে হইতো না, কারণ আমি জীবনও ফজরের টাইমে উঠতাম পারতাম না। আপনি আজ নিয়ত করে, আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়ালাম, আজকে নিয়ত করেন এই যে মাহফিল শেষ হবে, অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে। আপনি অনেক সময় আশা ফইরা ঘুমান, আর আজ আপনি শুরুই করছি আশা ফইরা, তো না হলে একটু দেরি হইলে হইব আর কি। এরপর আপনি নিয়ত করে শুন, আল্লাহ মাহফিল হুন্ডাইছি, কি লাভ হইব যদি নামাজে না পড়ি, আপনি দয়া করে আমারে ফজরের টাইমে সজাগ করে দিয়ে। আপনার ওয়াইফকে বলছেন তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুলল, দেখবেন কি মজা। আপনি উঠে দেখেন, আপনি উঠে দেখেন, শুরু করে দেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের সঠিক বুঝ সবাই পায় না। অনেক টাইটেল ফাঁস হুজুর, অনেক দাওরা হাদিস করিন না হুজুর, অনেক বড় বড় হুজুর, হ্যাঁ, এবারে দেখলে মানুষ রাস্তা ছাইড়া দেয়, সম্মান করে। দেখছে হেদায়েত পাইছে না, দ্বীনের সঠিক বুঝটা পাইছে না। বড় হুজুর বুখারী শরীফ পড়াইতে পারে, কোরআন শরীফের তাফসীর করতে পারে, ফতুয়া দিতে পারে জটিল জটিল, কিন্তু আল্লাহ হেদায়েত দিছে না। শেষ জীবনে যেমন একটা কোত্তা খাইছে, এবারে মারা গেছে, আল্লাহ কবরটারে জাহান্নাম বানাই লেছে। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, মেথর, মুসি, কুলি, ড্রাইভার রিক্সা চালায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কপালে হেদায়েত রাখিয়া দিছে। হগলে চাইয়া দেখবো আমরা রিক্সাওয়ালা বেড়ায়, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোকানদার, সকলে ফিসে হালাইয়া, ফিস সাপ, লাট সাপ সকলে চাইয়া রয়েছে। তে রিক্সাওয়ালা কোমরে একটা গামছা বান্ধা জান্নাতের দিকে আড়া শুরু করছে। জান্নাতের ওই যে হুর গেলমানেরা ডাকতে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন। হেতে কইবে আমিনা আমিনা, কইবে না আপনি আপনি ভিতরে মারহাবা কর না কেন? হেতে মনে করবে ইমাম সাহেব করে, ইমাম সাহেব দি কোনো ডাক ডুক দেয় না, আমার দি ডাক দিয়া লাইছে, ফিসা বুজুরি দি ফিসে পড়ে গেছে, আমি আগে গেলাম গা কেমনে? ওই যে আল্লাহ কবুল করে লাইছে, আল্লাহ যা তারে কবুল করে লাইছে, তেও তার জিন্দগিটা সহজ সরলভাবে চালাইছে, তে ফ্যাটটা মারিত লাগাইয়া রইছে, কিন্তু জীবনেতে হারাম খানার কাছেও গেছে না। তে যদি 10টা রিক্সা থাকলে যেরকম ভাড়া, তে একটা থাকলে ওই রকম ভাড়া। আমরা তারা তো রই দাইলে কয় 10টা টাকা বাড়াই দিয়ে, ম্যাগ আইলে কয় 20টা টাকা বাড়াই দিয়ে, মাদান্যাল হয়ে গেলে গা কয় বেল গেছে কিছু বাড়াই দিয়ে। আর যদি রাইতের 12টা বাজছে যে তো কোনো কথাই নেই, ঠিক নেই কথা, ঠিক নেই? রাইতের 12টা বাজে গেছে, তো বইয়া বইয়া বিড়ি টানতে, চাকিস বিড়ি
এদের টাইম দেওয়া দমা ছড়াই গেছে ওগুলো মোটামুটি ইটার বারটা বানাই গেছি বাস স্ট্যান্ডারে। তো এর ভিতরে দিয়ে একবার আইসি টাকা আনতে না হাতটা নামছে। হ্যাঁ ওপার কি ওপার আইব এহেনতে হেন তে বইয়া রয়েছে মস্কা দিয়া তে আইয়া না তে বাটফা তে চিন্তা করে আর যখন রিক্সাওয়ালা নাই তখন আমি যত কই এত দিয়ে যাওয়ান লাগবো। যদিও তে মেহনত করে টেহারা কামাই করছে তে কায়দা থালাইয়া যে টেহারা কামাই করছে এটা কি তার জন্য হালাল না হারাম? আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই এই পৃথিবীতে কারো নাই। আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কামাই নেই। কেড়ে নাই। আমি কেড়ে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে। রিক্সাওয়ালার যদি মাঝখানো চেন সিরা জায়গা চাক্কা ফাংসার হইয়া জায়গা আপনি ভাড়া ঠিক করছেন 20 টাকা, আপনি কি 20 টাকা দিবেন না কমাই দিবেন? কথা বলা 20 টাকা দিবেন না কমাই দিবেন? কমাই দিবেন। তুই জায়গা মতো নীতিফর সত্তা মাইড্রাস্তার ছিঁড়ে গেছে গা, আমি আবার বাহিরে যাওয়ার লাগতো না, আমার আরও 10 টাকা খরচ আছে না, আপনি 20 টাকার জায়গায় তারে 10 টাকা দিবেন। তে আইনা সেটা নামাই দিলে এরপরে তে ভাড়া দিবেন, এর আগে তারে দিতেন না। সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে, কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না। এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই, ঠিক কিনা? আপনি দামদানির ভিতরে ফেসফুস আছে, তে আস্তে আস্তে ফুস দেয়, এক ফুস দিয়া খেরতে টানা দেয় অমর দইরা উঠে। তো তুই ফুসে সুজো হইয়া খেলি গেলে গা সারাদিনই তোর ফুস করে কয় না, ঠিক নেই না? কথা না ঠিক নেই? আনুইন্দা বেড়া তে ফারে 5টা ফজল হইতো, তে লইছে 3টা। তো 3টা লইলে 5টার জায়গা, এটা কি তার জন্য কি এই ন্যায় হইছে না অন্যায় হইছে? তে ফুস দিলে পারে ঘন ঘন, তে যেই দিন তার ক্ষেত কাম করে, যেই দিন তে তার ক্ষেত কাম করে তে আর তার ফুটে মিললা 5 ঘন্টা ক্ষেত করে হতাই লাইতে আইনা বেড়াইয়া সেটা লইয়া বেড়াইয়া লাই। আর মানুষের ভাই কাম করতে গেলে 2 ঘন্টাও আবগায় না। তুমি বাক্ফা, ঠিক কিনা কও? তোমার কামাই কি হালাল না হারাম? হারাম। আর একটা সিংহ কথা কইলে, হ্যাঁ, তুমি মাদ্রাসার হুজুর তোমারে নিচে কোরআন খতম দেওয়ানের লাগিয়া তোমারে কইছে হুজুর 1 খতম কোরআন দিয়া দিবেন, তুমি যদি 2 পারা কম পড়ো, তুমি যদি 2 পারা কম পড়ো, 30 পারার জায়গা 28 পারা পড়ছো। গৃহস্থ বেড়ায় ধর কোরআন শরীফ বুঝে না, হেবাড়ায় দেখছে তুমি পড়তে পড়তে গাইন বেলাইছো, কতক্ষণ পরে কইছো খতম শেষ, এবারেও বিশ্বাস করছে আব্বা তুমি যদি 2 পারা কম দিয়া থাকো তোমার কামাইটা হালাল হয় নাই, তোমার কামাইয়ের ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে, ঠিক কিনা? একটু চিন্তা করে সব জায়গায় চলবে ভাই। দুনিয়াটা বড় কঠিন জায়গাও, আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে, সব আল্লাহ করতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কইছিলাম যারা আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ তার দিনের সঠিক বুঝ দান করে। অপারসরের সবাই দিনের সঠিক বুঝ পায় নাই। আমার ছোট্ট ফোলারা নুরানি মাদ্রাসায় পড়ে, তে যা পারে তুমি ফাইক্কা বর্ষা দিয়া রইছো, তুমি তা পারো না, ঠিক কিনা? 40টা হাদিস মুখস্থ পারে, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, তে মাশাআল্লাহ। হ্যাঁ, অজুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, তারপরে অজু ভঙ্গের কারণ, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, রোজার কয় ফরজ, কি কি করলে রোজা ভাঙ্গা জিজ্ঞায়, কি কারণে গোসল ফরজ হয়, মাশাআল্লাহ তে সব শিখে। সুবহানাল্লাহ কয় না তো? তে মাশাআল্লাহ সব পারে, তুমি পারো না, তুমি ফাইক্কা মরছে না দিয়া রইছো, তুমি তো কথায় কথা মাইসের দমক দেয় রে দাড়ি দিকে বাতাসে ফাঁকছে মনে করছো, তোমার দাড়ি বাতাসে ফাঁকছে না সিফাত হেলাইয়া ফা হাইছো, আমি কেমনে কয় আপনার না সার দিয়া ফা হাইছো, আমার এটা দরকার আছে তোমার? কি হলো তোমার দাড়ি কেমনে ফাঁকছে আমারই জিগাও কিতা, তুমি তোমার কিতা কিতা ফাঁকছে হেঁটেও তো আমরা চাইতাম চাই না। নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। কারার কিতা ফাঁকছে, চামড়া কার ফড় হইছে, এই দিয়া মর্যাদা হইতো না, ইসলাম হইব তার জানা দিয়া, ঠিক কিনা? কম সিটটা ফলাই যেটা পারে তুমি যেটা পারো না, তো ভাঙনা কথা কৌ কিতা তুমি আনো, ঠিক নেই? শুধু ফলাটা কি সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত হইছে, আল্লাহ তারে কবুল করে লাইছে রে।
আল্লাহ তারা ডাক দিয়া লাইছে ওই ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কত বড় কথাটা কইছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাদের দিনের সঠিক বুঝ দান করে। সুইটটা ফলারে বুঝ দিছে, তোমার তো দিছে না, তুমি সব শিখছো মাশাআল্লাহ, তুমি সব শিখছো। সিটারি বাটফারি 2 নম্বরই, তোমার কোনো কিছু সিংহনের বাহি নাই, কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না। তোমার পড়া কপাল, তোমার পড়া কপাল, তোমার বদনসিব। তুমি গজব করে দিছ, গজব করে দিছ। কি লাভ হইব তোমার? কি লাভ হবে তোমার? তুমি ইঞ্জিনিয়ার হইছ, তুমি ডাক্তার হইছ, তুমি অনেক কিছু শিখছ, কিন্তু ইসলাম শিখছো না, তোমার গজব হয়। ঠিক? হ্যাঁ, নিয়ে আসেন, এসব বসো। উনি ওয়াজ শোনার দরকার আছে না? নেই আইসে? আচ্ছা, অসুবিধা নেই, বসেন বসেন। আপনি দাঁড়াই থাকলে তো সকলে আপনার ফের চাই, এটা বুঝেন না আপনি। আর এবার খেয়ে দিয়েছে তো, এবার চাইতো যারা চাষটা করে আমি আইসি আইয়া বইয়া লাগবো সিফা দিয়া করে কি আপনার কারবারটা কি যাইতেছে, ফের পাইতেছেন না? বসেন, এসে বসেন, ওয়াজ শোনার দরকার আছে না? যখন এমপি সাহেব আসার তখন আসবে প্রধান অতিথি আমাদের, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমিন কর। উনি রিল্যাক্স মুডে সুবিধা মতো আসবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন? আরো জোরে কর, আরো জোরে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যারা আল্লাহ নসিব বালা দিছে তারা দিন শিক্ষা দিছে, এর লেগে দেখবেন ওই হগিন্নি বেডির ফুতে আলেম হয়ে গেছে গা। আর আপনি কুঠি টেহার বালি আপনার ফুতে দিয়েছেন লাভবু কি? আদরের লেগিয়া, খারাপের লেগিয়া তার কফলও নসিব হইছে না, ইসলাম তার কফল হয়েছে না আসার কারণে। তে মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ তো কবুল হয় না। ওইব কেমনে? নামাজের নিয়ম তো ঠিক নাই, নামাজের নিয়ম তো ঠিক নাই। ও বাস চালানোর একটা নিয়ম আছে, নিয়ম। গাড়ি চলানোর, এই রেলগাড়ি চলানোর একটা নিয়ম আছে নি। এটা আপনারা এখানের তারা কোনো রেলগাড়ি চড়েন না, এটা আপনারা কইতেন না। আমরা বাসেরটা বালা বুঝেন, বাস চলে ফিস করা রাস্তা দিয়ে, আর রেলগাড়ি চলে রেল লাইন আছে, এরকম শিক আছে, শিকের উপরে দিয়া। আচ্ছা, 50 তলেরতে রাস্তাটা যদি ফিস করে আনেন, এটার ভিতরে রেলগাড়ি দিলে চলবো নি? কথা কয় গেলে বুঝলাম না, রেলগাড়ি চলবো নি? আবার বাসটারে নিয়ে যদি রেলগাড়ির শিকের ভিতরে রেল লাইনের শিহ তুলিয়া দেন, বাসটা খারাপ থাকবো নি? তাইলে রেল লাইনের একটা নিয়ম আছে, বাস চলনের একটা নিয়ম আছে। ওই রেলগাড়ির ড্রাইভার একরকম, বাসের ড্রাইভার একরকম। আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জিন্দেগি চালাবেন, মানুষ হিসাবে একটা নিয়ম আছে। আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন, এইটারও একটা নিয়ম আছে। ঠিক কিনা? আছে নাকি নাই? আপনি খাইবেন কিতা, এটা ইসলামের ভিতরে নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি কি এখন শুয়োরের গুস্ত খাইতেন পারবেন? কথা কথা খাইতেন পারবেন? মুসলমান হিসাবে শুয়োরের গুস্ত খাইতেন পারতেন না, কিন্তু কত বেড়ে এদের শুয়োরের গুস্ত খায়। আপনি ইসলাম মানার কারণে কত্রিখানা আপনার জন্য হালাল, কত্রিখানা আপনার লেগে হারাম। শুয়োরের গুস্ত আপনার জন্য হারাম, কুত্তার গুস্ত আপনার জন্য হারাম, শুয়োরের গুস্ত, বাঘের গুস্ত, এরপরে গিয়া বিলের গুস্ত, এটি আপনার জন্য হারাম। গরুর গুস্ত, ছাগলের গুস্ত, এটি আপনার জন্য হালাল। ঠিক কিনা কম? আরো সহজ করে কই, একবারে মর খাইলা ছাগল না, এটা 15-20টা বিয়ান দিয়া এখন সাতনাটি বেড়ে গণন যায় বাইরে দিয়া। এরকম ছাগল দেখছেন না আপনারা? ফ্যাটটা বড় হয়ে গেছে গা, এই জায়গাটা দইরা, কোন জায়গাটা? ওই যে ফিডের কাছে দিয়া ফ্যাটটার কাছে ডালগি দিলে এটা ফ্যাট ফুট নিয়ে ডালগি দিয়া লাউন যায়, এটা করে মরে মরে অবস্থা। এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডও জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, ছাগলের গুস্ত। আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্ডা কুত্তা এই ফাঁসা দুলাইয়া দুলাইয়া আটতে আছে, ফিরাও চায় না। ঠিক কিনা কও? কারণ কি? ছাগলের গুস্ত হালাল, কুত্তার গুস্ত হারাম। কুত্তারটা যত মোড়াও, যত তাজাও, যত চর্বিও, এটারে কেউ খায় না, এটা ফাইল ফিরাও চায় না, কারণ এটা হারাম। আর ছাগলের মর খাইলে ছাগলটা মরে মরে, ছাগলটা শুকনা ছাগলটা, এটারে যদি জব করে এটা 1200-1300 টাকা কেজি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হালাল হারাম এটা কি নাগাইশের ফির সাহেব মুস্তাক ফৈজি করছে না আল্লাহ করছে?
আল্লাহ করছে। তাইলে আমরা জানলাম ছাগলের গোশত হারাম না হালাল? সবাই কইয়া এখনো কিন্তু কথা আছে, এরপরে আরো 2-3টা লাইন আছে। ছাগলের গোশত হারাম না হালাল? গরুর গোশত হারাম না হালাল? কুত্তার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? তাহলে আমরা 2টা ভাগ করে লাইলাম। কুত্তার গোশত আমরা লাগে হারাম, শুয়োরের গোশত আমরা লাগে হারাম। এই দেশ এখনো যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে কইরাও আপনি জীবনে কুত্তার গোশত খান নাই, খাইছেন? কেউ খাইছেন? এখনো কথা বলে খাইছেন? তাহলে কুত্তার গোশত খাইছেন না রে? শুয়োরের গোশত খাইছেন না রে? ছাগলের গোশত খাইছেন কে রে? গরুর গোশত খাইছেন কে রে? তাইলে গরুর গোশত হালাল মনে করে খাইছেন, ছাগলের গোশত হালাল মনে করে খাইছেন। কুত্তা বিলাই তারপরে শুয়োর এটা হারাম দেখা আপনি খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসে তাইলে কুত্তার গোশত হারাম। আহা, কুত্তার গোশত হারাম এই জন্য আপনি খান নাই। শুয়োরের গোশত হারাম এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই 2টাই আছে না আরো আছে? ভালো করে বুঝা গেলেন কইলাম, এই ফ্যাটটা ছড়তে আছেন কইলাম। এইরকম হারাম এই 2টাই আছে না আরো আছে? কুত্তার গোশত যেই রকম ছেলেটা বসা দাও সিটটা ফোলাটারে। কুত্তার গোশত যেই রকম হারাম, শুয়োরের গোশত যেই রকম হারাম, এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম, ঠিক কিনা? তাইলে কুত্তার গোশত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, শুয়োরের গোশত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, সুদ খাইয়া মোটামুটি তামা তামা করে লাইছেন আপনি। কারবারটা কি? এটা কি হালাল না হারাম? কুত্তার গোশত কোন সময় খাওয়ান যাব? কোন সময় খাওয়ান যাব? আপনি এমন এক জায়গাত গেছেন কিচ্ছু নাই, আপনি মরে মরে অবস্থা, একটা কুত্তা ফইরা রয়েছে, ওখানে মরা কুত্তাও যদি হয় যে দূর খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এত্তুর কুত্তার গোশত, মরা গরুর গোশত হারাম, কিন্তু যে দূরা খাইলে জীবন বাঁচান যাইব আপনি এর দূরে খাইয়া জীবনটা বাঁচাইতেন পারবেন। কিন্তু সুদ এমন একটা জিনিস প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ফ্যাট মাটিত লাগাইয়া থাহন যাইব, কান লাগে না খাইতে খাইতে মরে যাইগন যাইব, কিন্তু সুদের টাকা খাওয়া যাবে না। আমরা তারা খায় না কি খায় না? এবার কোন আমরাও তো মুসলমান, এখন আমরা তো মুসলমান, এখন আমি যদি কেউ কই হন ও আপনি মুসলমান হইয়া সুদের টাকা খাইলেন কেমনি, আপনিও তো আমার দৈরা বইবেন, আপনার আনছি তার লিখে আপনি ওয়াশ করেন ওয়াশ করেন, আমরা সুদ খাই না হইলে যা বন্ধের টাকা তামা তামা করে আপনি সমস্যা কি? সমস্যা আছে? আপনি তো কারবার গড়াই লাইছেন, আপনি আরো হারাম খাইছেন। কয়েছে হুজুর এমন তো বন্দি কি এত করি, আল্লাহ রে কত ডাহা ডাহি, আল্লাহ ফিরাও চায় না। আল্লাহ না বিলে অনি আস্তা জিবলাকুম, ডাক্কা দিতে দেরি কবুল করতে না বিলে দেরি নাই, ওই ডাহি দো চাই না তো, আল্লাহ তো জবাব দেয় না। আমি কই জবাব দিব কেমনে? যেই পাঞ্জাবিটা গাও দিয়া যেই লুঙ্গিটা ফিন্দা তুমি আল্লাহরে ডাক্তার মসজিদও গেছো, এই লুঙ্গিটাও সুদের টেহা পাঞ্জাবিটাও সুদের টেহাই কিনা, ঠিক কিনা? আল্লাহ যে তোমার মসজিদে আইতো দিছে এইটাই তো বেশি, এইটাই তো বেশি। হ্যাঁ নিয়ে আসেন আজকের রাখেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আসছেন না? আবুল ভাই আসছেন, এমপি সাহেব আইছে না? নিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, নির্বাচিত, জননন্দিত। সারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, সারাইয়ের কথাটা কই। সারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, লাইগা খাইলে লাইগা থাকলে লাইগা খায় না, এইটা আমার প্রমাণ হয়েছে। কারণ স্যার দীর্ঘদিন এই জনপদের খেদমত করতে চাইছে, আল্লাহ এতদিনে ইয়া কবুল করছে, ঠিক কিনা কম? তাহলে সুতরাং আল্লাহ যখন কপালও রাহে তখন হইব, কিন্তু আল্লাহ চেষ্টা করে যাওয়ার লাগবে, চেষ্টা করে যাওয়ার লাগবে, কিন্তু আল্লাহ যখন দেওয়ার তখন দিব, যখন আল্লাহ দেওয়ার প্রয়োজন মনে করে তখন দেবে। আমাদের শিক্ষাবিদ, যিনি শিক্ষানুরাগী না, যিনি শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ, যিনি আব্দুল মজিদ কলেজ দিয়া
এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লার এই সূর্য সন্তানগুলোকে তৈরি করেছেন। ওনার কলেজের অনেক ছাত্র আজকে এমন অনেক জায়গায় আছে যেটা স্যারেও তারা রেগে আবার স্যার কইয়া লাউন লাগে বলে ফরে হেতারা কয় স্যার আমি তো আপনার ছাত্র। এইরকম জায়গা স্যারের ছাত্র গিয়া রয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? কি তুমি কই যাও? তা কয় চাই হ্যাঁ যাওন যায়নি। উঠছো কি তো তুমি হলো মার হাবা বলেন। জি, আমাদের আজকের প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ। স্যারের সাথে একসাথে অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছি। সেই আপনার আল্লাহর খাস মেহেরবানি আজকে স্যার এসেছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনি একজন ভালো মানুষ, একজন শিক্ষাবিদ, সৎ একজন মানুষ পেয়েছেন, যিনি তার কর্মর মাধ্যমে সততার পরিচয় দিয়ে এই জনপদকে একটা উন্নত জনপদে পরিণত করতে পারে। স্যারকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে। সবাই কোনা আমিন। আবুল ভাই কো? আবুল ভাইয়ের সাথে আগের পরিচয়, অনেক মাহফিলও দেখা হয়েছে, কথা হয়েছে। শরীরটা যেমন হুগে গেছে কাপুর ভাই। আবার মার হাবা কম, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা আর সামান্য একটু কথা বলবো, তারপরে যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান এটার কিছু কথা আছে, আবদার আছে, তারপরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাতের আগে দিয়ে স্যার কথা বলবেন, আবুল ভাই কথা বলবেন। আমরা সামান্য একটু দেরি করাবো না, যেহেতু স্যার ব্যস্ত মানুষ। তো আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে। সুবহানাল্লাহ কইতেন না? আর এই দিনের সঠিক বুঝের কারোর জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে অজপাড়াগাঁয়ে। আচ্ছা, এবার চিন্তা করেন, মনে করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা নাই, মনে করেন বাংলাদেশও কোনো একটা মাদ্রাসাও নাই। খুব খেয়াল করেন, সবাই শুনতেছে তো, একটু কথা বললেন না, একটু চুপ করে শুনেন। আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই, মনে করেন একটা স্কুলও নাই, একটা কলেজও নাই, একটা ইউনিভার্সিটিও নাই। এই বাংলাদেশটা কি চলবে? আমার কথা কেন চলবে? চলবে। ব্যাংক চালাবে কে হিসাব না জানলে? মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে? এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলেম ওলামা না থাকে? আজকে যে আমি ওয়াজ করতেছি, আমি তো অনেক বড় হুজুর না, ছোটো মানুষ, কিন্তু আমি এই ছোটো মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাই তোকে হয়তো আরেকজন হুজুর, তো হেই তো, তাহলে তো সেই। তাইলে বোঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে, ঠিক কিনা বলেন? তাইলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, তারপরে সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্য। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবীজি যখন আসছে, আইসা দেখছে বর্ব, অসভ্য, বেদুইন, যাযাব, মূর্খ, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, সিটারি বাটফারি, এইটা বালাস, এটা নিয়ে যা মন্ডা ধরে তা করছে। নবীজি আইয়া দেহে জীবন্ত সন্তান, কন্যা সন্তান হলে জব করে মাটি দেওয়া। দেখছে যে বাপ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুটাইতে বিয়া করে দেওয়া। যা চলছে কারবারটার ভিতরে, চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ, যেইটা মাসে দিতে পারছে না, ২০০ টাকা সুদ আইছে, সেই ২০০ টাকারও ফুসি বানাইয়া সেইটার উপরেও আবার সুদ খাওয়া শুরু করছে। মানুষগুলো ঝাঁঝরা হয়ে গেছে, অন্যায় অবিচারে মানুষগুলো একবারে নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহ নবী আইয়া সেইরা ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, ১,৫০০ বছর আগে নবীজি আইয়া সেরা মানুষটিকে ডাকছে। মাত্র ২৩টা বছর নবী সময় পাইছে। ৪০ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, ৬৩ বছর বয়সে নবী ইন্তেকাল করছে, ১৩টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। এই ২৩টা বছরে আমার নবীজি কি কারবারটা ঘটাই দিছে আপনারা খেয়াল করছেননি? এই ২৩টা বছরে আমার নবীজি সুশিক্ষিত, সুসভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলো? কয় বছরে? কথা বলো, কয় বছরে? মাত্র ২৩টা বছরে নবীজি একটা কারবার গড়াই লিছে। এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, ওই আমেরিকাতে ফোন দিলে আমরা উফারসনের তারা এই সাইয়া সাইয়া কথা কয়, হেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইতে মনে ধরছে। তে মার কাছে ফোন দিছে, আম্মা মুলাও পাইছি, হুটকিও পাইছি, রান্ধন লাগবো কেমন এটা তো বুঝছি না। মাকে চুলাবোয়া, হেতে ভিডিও কল দিয়া চুলাবো আইছে। এই ভিডিও উফারসনের তে কয় করে আটা বেহা হইয়া রয়েছে, সুজা কর
কি কারবারটা কি তার কি আবুল ভাই কি বুঝলেন কারবারটা কি তা এবিডি অফার সরাতে আমেরিকা হইয়া এই কোরিয়া ঠিক করে কত দূর আমরা আগাইছি নবীজি ১৫০০ বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে এডি হন আগে রাস্তার মুড়ে মুড়ে ডাহাই থাকতো লাডি লইয়া কেউ বাজার করে যাইতো লইলে ডাহাতি করণের লেগিয়া ২৩ বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য ১৫০০ বছর আগে এই কারবারটা হয়েছে এবার সিহন কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হইনা আল্লাহ নাই ঠিক নিও আপনারা বুঝাইয়া সহজ করে আমি কইতে আসি তখন নবীজি যে সোনার মানুষ বানাইলো গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে রায় দিয়েছে নবীর জমানারা ছিল পৃথিবীর সারা জমানা এইরকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে ২৩ বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইলো কেমনে তারা গবেষণা করে দেখছে মোহাম্মদ নামক মানুষটা এই ভদ্র মানুষটিরে বানাইছে যেই জিনিসটা দিয়া তার নাম হইল কোরআনুল কারীম সুবহানাল্লাহ বলবো কি দিয়া আরেকটা জিনিস দিয়া ভদ্র মানুষ বানাইছে সেই জিনিসটা কিটা ১৩টা বছর ছিল মক্কায় খালি নবীজি মুসলমানদের একটা জিনিস বুঝাইছে রে এই সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখ না দেখলে নাই একজন দেখে তিনি কে এই জিনিসটার করে মুখস্থ করাইলিস এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি যে কয়বার কোন মারহাবা কয় না রে এইরকম সিহন কথার ভিতরে আপনি ফোন ধরতে মনে কয় মারহাবা কয় না জোরে কয় না মারহাবা কিতা কইছে ওই নবীজি ২৩ বছরে এই সোনার মানুষ সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ কোন কথাটা কইতাম ইসলাম আল্লাহ দেখ ১৩ বছর লাগে এখানে এটা মুখস্থ করাইছে এই তুমি যদি সিফাত দিয়া সুদ খাও দুনিয়ার কেউ দেখে না কোনো সাক্ষী নেই দেখে গেড়া তুমি যদি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাও কেউ দেখে না দেখে গেড়া তুমি যদি রোজা রাখা অজু করণের সময় জুহরের টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটাছে গেতে আছে একবারে সাপ দিতে আছে তুমি অজু করতে আসো কুলিকরণ লাগে 3 বার তুমি 2 গুলের টাহলাইছো মাইদেরটা ডুব গিলা লাইছো দেখে গেড়া কারণ দেখো আল্লাহ ওই যেতে সাপ দেয় হাতেও খেয়াল করছে না হাতে তো মনে করছে 3টা হালাইছে বাইদেরটা যে হালাইছে হাতে কইতে পারতো না তো কিন্তু একজনের টার ভাইয়া লাইছে হিডা কাটা এই জিনিসটা এই মুখস্থ করাই লাইছে এই নবীজি 13 বছর লাগাইয়া এই এখন এই মানুষটি এই টেহা এই সুদ খাইতের সময় মাথা তাই আরে কেউ দেখলে দেখ না দেখলে নাই দেখে গাড়া তো বিচার কি নাগাই শরীফ হিসাবে করবো আব্দুল মজিদ ছাড়ে করবো আবুল ভাইয়ে করবো না আল্লাহ করবো ফির সাহেবের বিচারও তো আল্লাহ করবো ঠিক কিনা কও এমপি সাহেবের বিচার করবো কারা আবুল ভাইয়ের বিচার করবো কারা তাহলে আল্লাহ যদি দেখা লয় তুমি যে গোনা করতে আসো তো সাক্ষীও তো লাগতো না খালি আল্লাহ দেখা নিতেছে না তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আসো কত কায়দা কইরা আমি স্যার রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি নাগাইশ যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায় আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয় কারণ আমি কই সুর ডাইত নাকি আমি বা আমি কন্ট্রাক্টর সাহেব আমি ওই কিতা করো কয় হুজুর ওই ডালাই দিতে আছে আমি কই এত রাইতে গিয়ে কই দিন অসুবিধা মাইসে দেখাল দিনও মাইসে দেখালা রডের বদলি বাস দেওয়ান যায় কি না তারে সিহুন জিংলা দিয়ে ধৈর্য পাতলা করে কি শুনতে তো তাদের অসভ্য রাইতের 2:30টায় দুনিয়ার মানুষ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে তার যদি এই ডরটা থাকতো তো রাইতের 2:30টার সময় ডালাই দেওয়ান লাগলো নয় তে দিনও দুপুর ডালা শার্টের বুতাম খুললে সেই না বাবা আইয়া তে ডালাই দিতে পারলো কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই ঠিক কিনা কর নবীজি 13টা বছর লাগে এই কারবারটা করছে 13 বছর পরে যখন নবী মদিনায় গেছে গিয়া সেটা কইছে এখন আমরা মাইনরিটি না এখন আমরা মেজরিটি এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলাম এখন যারে যে দায়িত্ব দেয়
তে সুন্দরভাবে পালন করে। মানুষে কই কিও আপনি কিছু আলগা রাখেন না কিরে? ভাই কেউ দেখলে দেখুক, না দেখলে না, একজন দেখে তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে দিয়া নবীজি সোনার মানুষ বানাইছে, এর লেগে সোনার মক্কা সোনার মদিনা কইছে। এখন আমরা 1700 খুব সিহন কথা আবার বুঝা লইয়া আমি শেষ করে লাইতেছি ওয়াজ। 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা পলাশির আম্র কারণে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতাও দখল করছে। তখন এই ভারতীয় উপমহাদেশটা ছিল অনেক বড়। সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এইটি সহ সর্দি মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। তখন 200 বছর তারা শাসন করছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিল্লা কইছে, দাদা তোরা এত দূরের ইংল্যান্ডতে আইসে না, ইংরেজ সাদা চামড়ার দল, তোরা আমরা রুফে অত্যাচার করবি, এটা আমরা মান্য নিতাম না। তখন যখন দেখছে যে এখানে নমুনা খারাপ, ফিটাফাটা শুরু হয়ে যাবো গা, তখন এখানে আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশটাতে তারা গেছে গা, যাইতে সবাই একটা কারবার করে দিয়ে গেছে। একটা বানাইছে পাকিস্তান, আরেকটা বানাইছে হিন্দুস্তান। সালাকি করে হিন্দুর লোকে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতারে ঢুকাই দিছে। পূর্ব পাকিস্তান হইলাম আমরা, পশ্চিম পাকিস্তান হইল হেতারা, বাইরে দিয়া কলকাতা ইন্ডিয়া। ভাবলা মুসলমানেরা বারবার কইছে, ও আমরা উড়ান দিয়া তারা আডনের রাস্তা কি আমরা উড়ান দিয়া যদি তারা না আডে আপনার বেরিয়ে যান হুগাই কেমনে, কাপড় হুগাই কেমনে, উড়ানো বাড়িব কেমনে, অনেক কইছে। কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। আর পাকিস্তানিদেরও লুবি ছিল, অত্যাচারী ছিল, তারা মুসলমান ছিল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে। যেই নির্যাতন তারা করছে, আমরা বুড়া বুড়া বেড়াইতে নাইল্লা লাগাইতো না। নাইল্লা চিনি একবারে ফাটের নাইল্লা তাইয়া পড়ছি আর কি। আমরা তো এক জায়গার মানুষ আর লেগে আর কি কিতা লাগাইতো, নাইল্লা বান্ধাইতো। হেই নাইল্লা লইতে লইতে আঙ্গুলের সিফাত গাও হয়ে গেছে গা, হাতের সিফাত, ফাওয়ের সিফাত গাও লইয়া এরপরে আমরা তারা এই ফাট তুলছে, হোলাডিরে আলগা করছে। অনেক বুড়ে বুড়ে বেড়ায় গাওয়ের জ্বালায় মেহেন্দি বাইতে আঙ্গুলের সিফাত দিছে। অনেক ফলাফেনের তারা টিটকারি মারছে, দাদার বিয়া, আরে বিয়া না গাও। এই অত্যাচার করছে, আমরা তারা ফাট করছে। আদমজি জুট মেলোডি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে। আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কার্পেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে। আমরা খালি সাইয়া সাইয়া রয়েছি। এই চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইছে। সেই কাগজ করাচিতে সিল বাইরাই না আবার আমার কাছে যাচ্ছে। যেই কাগজ বেসনতে তো সাইরা না, গুড়ান দিয়ে না সেই কাগজ বেচছে আবার। ঠিক কিনা কও? অত্যাচার এক জাতের করে নাই। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর সিহন সিহন চাউল করতো রে, ফোলার চাউল। এই ক্ষেতের কান্দা দিয়ে আটটা গেলে গন্ধ বাড়িয়া পাওয়া গেছে। হেই চাউল করতো আমরা তারা খাইতে হাত। আমরা তারা কয় সারাসারি নেই। এরপরে এই 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা তারা এই যুদ্ধে ঝাঁপাইয়া ফইরা এরপরে আল্লাহর খাস মেহরবানি আবার এই সোনার বাংলা 23 বছর পাকিস্তানি আমরা উপর অত্যাচার করছে। এরপর আমরা সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। কিন্তু আজব কথা কি জানেন, এখন যে বাংলাদেশ আজ যা প্রায় 53 বছর হয়ে গেছে। 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সাল, 53টা বছর গেছে। এখন তো আর ইংরেজ নাই, আছেও। অহন কি পাকিস্তানি আছে? তাহলে অহন ওয়ার্ড কাউন্সিলরও আমরা, মেম্বারও আমরা, ইউনিয়ন চেয়ারম্যানও আমরা, উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা, মুহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা। আমরা তারাই রিক্সা চালায়, আমরাই রিক্সা চড়ি। আমরার বাংলাদেশ আমরা। এখন তো আর পাকিস্তানি নাই, ওহন তো আর ইংরেজ নাই। ওহন এই দেশটা আগাইতে পারে না একদল কুচুকরির কারণে, যারা ওই যে কইসলাম ওই যেই ব্রিজের ভিতরে রডের বন্দি যারা বাস দেয় তারার কারণে। ঠিক কিনা কও? অহন তো আর ইংরেজ নাই, অহন ফতাইবা কারে? অহন তো পাকিস্তানি নাই, অহন গাইলাইবা কারে? আর আমার দেশটা আমরে আজ যা শেষ করে দিতেছি, গজব করে দিছে ভাইও। একটা জায়গাতে একটা ব্রিজ এই 100 বছরের লেগিয়া তুই যে অসভ্য, তুই যে এই ব্রিজ যারা গজব করে দিলি, তোর লেগা কি 2 বছর পরে আবার বেরিয়ে যাইব? তোর লেগা কি 2 বছর পরে আবার বেরিয়ে যাইব? তার দেশটা আগাইতো কেমনে? কেমনে আগাইতো দেশটা? বরাদ্দ তো ঠিকই আইয়ে।
দেহা ওদের ঠিকই আইয়ে এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যেটা আইয়া পৌঁছে এটা দিয়ে যে আপনারা কোন ফিস উঠটা জায়গায় করে আর ফিস যে করে এইটাই তো বেশি এটি থরে থরে আলগো হয়ে গেছে কেন বাঘে বাঘে ভাই কুদ্দুর চিন্তা করে আমরা দেশটাও এই দেশটা আমরা এই দেশটা আমরা এটা ইন্ডিয়ার তারা ইয়ে করে দিত না পাকিস্তানের তারা ইয়ে করে দিত না আমরা দেশটা আমরাই করতে হবে হোমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা আমি যদি চিন্তা করি আমি ভাবি যে স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ হোমনা অভূতপূর্ব আল্লাহর খাস উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সজ্জন মানুষের সুফল তারা ভোগ করবে ইনশাআল্লাহ আল্লাহ যেন স্যারকে কবুল করে সবাই কনা আমিন জুড়ে কনা আমিন আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন